जय राधे राधे श्याम गौरहरि जैसे प्रसाद श्री भागवत प्रसाद जैसा प्रसाद गति गुरुवाष्टके बोलছেন जैश्य माने जहाँ प्रसाद माने कृपा जैश्य प्रसाद श्री भागवत प्रसाद जहार प्रसाद कृपा प्रसाद जैश्य माने जहाँ प्रसाद माने कृपा जैश्य प्रसाद श्री भागवत प्रसाद भगवत प्रसाद जहार कृपाते भगवत प्रसाद भागवत प्रसाद कृपा पावा जाए जैसे प्रसाद श्री भागवत प्रसाद जैसे प्रसाद अन्न गति कुंतल अर्थात जहाँ कृपा छाड़ा करुणा छाड़ा न गति कुंतु न माने नाम गति माने गति कुंतो माने कखनो जहाँ कृपा प्रसाद छाड़ा जीवने कोनो गति न गति कुंतु दयांस्तवं तस्य दयान करी ज्ञान कमाएगा तो दयांस्तवं तस्य यशस्वी सन्तं वंदे गुरुश्री चरणारविन्दं आमी ध्यान करी वंदना करी स्तुति करी সেই গুরুদেবের অধরে রাধুনি চলে আর কি বলে মহাপ্রভু কি বরিদ্র মাতন মন সুরসিন महाप्रभु श्री कृष्ण चैतन्य गौरांग महाप्रभु कीर्तन नित्य गीत महाप्रभु कीर्तन नित्य गानिया चार मनीषुर सेन मन मन मानसिक राज्य যিনি বিচরণ করে এবং তার আশ্রিত জনকে বিচরণ করায় মহাপ্রভু প্রেম তরঙ্গে যিনি নিজে ডুবে অন্যকে ডুবায় আমি সেই পতিত পাবন গুরুদেবের চরণে প্রণত করি আবার বলেন শ্রী রাধিকা মাধব प्रतीक्षणाय साधनं पश्य वन्दे गुरुश्री নিজে ডুবে তার আশ্রিত জনকে বৃন্দাবনে নিকুঞ্জ বিহারী রাম বিহারিণীর প্রেমে ডুবিয়ে দেয় আমি সেই প্রতীক পাব গুরুদেবের চরণে প্রণাম করি আমাদের এই অঞ্চলে যুবক ভজন নিয়ে কিছু অপব্যাখ্যা गुरु वंदना प्रथमे बोलेছে শ্রী বৃন্দাবন জগত ভজন মম হে করুণ আর বিবাষ্টকে বলেছেন শ্রী রাধিকা মাধবত্ব পার মাধুর্য লীলা গুণরূপ নাম তত্রাপি দাক্ষাৎ অতীব লোকস বন্দে গুরুশ্রী চরণার অর্থাৎ আমরা জগতে
ভগবান আছে, চিন্ময়, মৃন্ময় এবং বান্ময়। চিন্ময় হলো অনাদি গোবিন্দ সর্বকারণে কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর মৃন্ময় হলো ওই যে তার অষ্টাধাতু বিগ্রহ এবং বৃক্ষ এবং শিলা বিষ্ণু আদি দামোদর। এই যে হলো এরা হলো ভগবান। আর বাক মানে কথা, ব্যাকরণের ভাষায় হচ্ছে কথাটা ছিল শব্দটা ছিল বাক, ছিল প্রথম পদ। এটা সন্ধির সূত্র লাগে বিষ্ণুদাস বিষ্ণুপ্রধানতে হরি ঘোষে চক্রে। তো এটা কটা সূত্র লেগে গ হয়ে যায়, কটা সূত্র লেগে হয়ে যায়। তো কুমোটা আবার হয়ে যায় ব্যাকরণের ভাষাটা। তো আসলে ছিল বাক, বাক মানে কথা বলা। ওই যে আমাদের জগতে বাক মানে কথা, বাক মানে কথা, কথা ব্রহ্ম ভগবান। এই যে হরিনাম যে কীর্তন, এটা কথা ব্রহ্ম, বাগ্ময় মূর্তি। ভাগবত গীতা আদি যাহা শাস্ত্র গ্রন্থ, ওনারা হলে বাংময় ভগবান। আমাদের তিন ধরনের ভগবানের পুজো হয়। আমরা যে আজকে যে খেলা করছি, এই যে 3 দিন ব্যাপী অষ্টম প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ যে হবে, এটা বাংময় প্রতিমূর্তির খেলা, বাংময় ভগবানের উপাসনা। এই বাংময় উপাসনা করা প্রতিমূর্তি হলো বাংময়, আর মূর্তি হলো শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধিকা মাধবৈর পায়। অর্থাৎ গুরুদেব কৃপা করে, দেখো জগতে গুরুও 3 ধরনের হয়। বলা বাবাজি গুরু তো একই হয়, বলে না, 3 রকমের গুরু হয়। একজন উত্তম অধিকারী, একজন মধ্যম অধিকারী, একজন কনিষ্ঠ অধিকারী। অর্থাৎ উত্তম অধিকারী গুরুদেব কি করে, ভিক্ষা দিয়ে শুধু চলে যায় না, মাঝে মাঝে খবর নেয়, বৎস আমি যে তোমাকে মন্ত্র দিয়েছিলাম, যে ভক্তিলতা বীজ তোমার হৃদয়ে রোপণ করে দিয়েছিলাম, আচ্ছা তুমি কি ধ্যান করে রাধারানীর চরণে আলতা পরিয়েছ? আজ রাসলীলা করতে করতে শ্রীমতী রাধারানী বৈজয়ন্তী মালাটি ছিঁড়ে পড়ে যায় নৃত্য করতে করতে। তুমি কি সেই জ্ঞান যুগে আজ রাধারানী, তুমি না সেবা দাসী, তো তুমি আজ নিজে হাতে গ্রন্থন করে শ্রী রাধারানীর মালাটাকে পুনর্বার তৈরি করেছিলে? আজ সংকীর্তন পিতা মহাপ্রভু সেবাসনে নৃত্য করতে করতে হঠাৎ করে মূর্ছিত হয়ে পড়ে যায়। ভাবার এসে তুমি না সেবক, তুমি না দাস, তুমি কি তাকে ওনার চরণ প্রক্ষালন আদি করে, চরণ মর্ধন করে, চরণ সেবা করে তুমি কি তাকে সুস্থ করেছ বৎস? এই হলো প্রথম গুরুদেব। আমরা ভিক্ষা কেন নেব? কানের মধ্যে শুধু দুটো ভূ দেবে না গো। গুরুদেব বহু জন্মের অর্জিত কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ ভক্ত শিষ্যের দেহ জমিতে ঢেলে দেয়। আর সেই ভক্তিলতা বীজের দ্বারা শিষ্যকে ওই যুগল ভজন কর। যুগল ভজন মানে রাধা কৃষ্ণের ভজন, যুগল ভজন মানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন। এখানে অন্য কিছু ভাবলে অপরাধ হয়ে যাবে। কেন? যুগল মানে স্বামী স্ত্রী যুগল নয় গো,
যুগল ভজন মানে রাধা কৃষ্ণের ভজন, রাধা কৃষ্ণ কিশোরী কিশোরী। আমাদের যে ভজনের বিগ্রহ ঠাকুর মাত্র 14 বছর, কিশোর গোপাল। 50 বছরের গোপাল নয়, কিশোর ভগবান, কিশোর কিশোরীর ভজন। কারণ 14 বছরের আগে কামের উৎপন্ন হয় না, 15-এর পরে 14-এর পরে দেহতে কামের প্রার্থনা হয়। আমরা যে ভজন করব, যে কৃষ্ণের ভজন করব, উনি হলেন কিশোরী কিশোর, রাধারানী কিশোরী, শ্রীকৃষ্ণ কিশোর। এই কিশোর কিশোরীর প্রেমে নিজে ডুবে এবং তার আশ্রিতজনকে ডুবায়। উনি হলেন প্রকৃত উত্তম অধিকারী গুরুদেব। টাকা পয়সা ধন দৌলত এটা তো লঙ্কার রাজা পাপী রাবণের তো ছিল, মন্দাদরীর মতো স্ত্রী আর ইন্দ্রজিতের মতো পুত্র, মেঘনাদের মতো পুত্র, এটা তো পাপী রাবণেরও ভয়। সেজন্য গুরু দীক্ষার প্রয়োজন হয় না। গুরু দীক্ষা মানে তাই নয়, গুরু দীক্ষার মানে হলো চিত্ত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপনম। সেই চেতনরূপী আয়নাকে পরিষ্কার করার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। চেত মানে চৈতন্য, মানে হৃদয়, দর্পণ মানে আয়না। এই হৃদয়ের আয়না মার্জন করতে হবে। সেই হৃদয়রূপী আয়নাকে কে মার্জন করে দেবে? বলে গুরুদেব কৃপা করে যে আমাকে ভক্তিলতা বীজ দিল, সেই ভক্তিলতা বীজ আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবে। আর মধ্যম অধিকারী গুরু শিষ্যের সঙ্গে দেখা হলে, বাবা বাড়িটা বিল্ডিংটা পুরা হয়েছে তো, ছেলেমেয়েরা ভালো আছে তো, বিজনেস ভালো চলছে তো, তোমার ভগবানের সাথে কতটুকু শান্তি প্রদান হলো, তোমার হৃদয়ে কতটুকু শান্তি হলো, সেদিকে খেয়াল নাই। মধ্যম অধিকারী আর কনিষ্ঠ অধিকারী জন দেখা হলে বলবে, বৎস আমার কিছু অর্থের প্রয়োজন ছিল। অর্থের যখন প্রয়োজন করে তখন শিষ্যের খবর পায়, খবর দেয়। উনি হলেন কনিষ্ঠ অধিকারী। তাই শুধু গুরুচরণ আশ্রয় করলে হবে না। আসলে কি আমরা জগতের কথা অনেকেই বলে, বাবাজি গুরু দীক্ষা না নিলে নাকি দেহটা কিরায় করবে, তাই আমরা দীক্ষা নিতে হয়। বলে না, মরে গেলে দেহটা কিরায় খেলে কি আর শ্মশানে পড়ে দিলি, সেজন্য গুরুর প্রয়োজন হয় না। গুরু মানে অন্ধকার থেকে যিনি আলোর পথে রাখেন, গুরু হলেন চৈতন্য। আপনি তো কি বললেন? বলে মায়া কৃষ্ণ কোটি সূর্য সম মায়া অন্ধকার, যে কারণে হয় কৃষ্ণের প্রকাশ, সেটাই নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া মায়া মানে যা নাই তা দেখিয়ে দেয়, তাকে বলে মায়া। মায়াকে যিনি দেখিয়ে দেয় তার নাম, যা নাই তাদেরকে দেখিয়ে দেয় তার নাম মায়া। তো গুরুচরণ আশ্রয় করার একটাই হেতু হয়, যেন অন্ধকারে আলোক নিয়ে যায়। চৈতন্য দাম তার মালি হইয়া সেই বিধি করতে করে আরো কদিয়া শ্রাবণ কীর্তন জলে কলয়ে এসে যাও, কলয়ে এসে যাও কদিয়া বাগে লতা ব্রহ্মাণ্ড বেধি যায়, বেধি তদুপরি যায় শ্রীধাম গোলক বৃন্দাবন।
চাষ করে ভক্তিলতা বীজ হৃদয়ে রোপণ করে দেয়। সেই ভক্তিলতা বীজ বাড়তে বাড়তে কোথায় যাবে? বিরজা ব্রহ্মলোক বেদে আমরা এই যে ধামে আছি, আমরা এটা মর্ত ধামে আছি। আমাদের উপরে সাতখানা ধাম, নিচে সাতখানা ধাম, তলাতল রসাতল সুতল পাতাল মহাতল আদি। ভূগোপ স্বাহা, স্বর্গ ব্রহ্ম জনলোক তপলোক পিতৃলোক বৈকুণ্ঠ, শিবলোক বৈকুণ্ঠ শ্রীধাম গোলক বৃন্দাবন। এই হলো আমাদের উপরের ধাম। তো আমাদের কোথায় যেতে হবে? বলে বিরজা ব্রহ্মলোক ভেদি। বিরজার পরকালে ব্রহ্মলোক, স্বর্গ ব্রহ্ম, এইগুলো পার করে শিবলোক পার করে বৈকুণ্ঠ পার করে কোথায় যাবে? আমাদের ভক্তিলতা যাবে আমাদের সেই গোলক বিহারী। এই গোলক বিহারীর চরণ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমাদের আমরা সহজ। এই যে মাইকে দুটি তার লেগেছে, দুটি তার না হলে চলবে। বাল্বগুলো জ্বলেছে দুটি তার। ইংরেজিতে ফেস এবং নিউট্রেন, বাংলাতে ধনাত্মক রাশি এবং ঋণাত্মক রাশি, দুটো রাশি বিদ্যুতে। আমাদের এই যে বাল্বগুলো জ্বলেছে, হ্যালোজেনগুলো জ্বলছে, সহজ কথায় বোঝার জন্য হ্যালোজেনগুলোর কানেকশন হলো বোর্ডে, বোর্ডের কানেকশন ট্রান্সফরমার। অর্থাৎ এখানে বাল্ব থেকে বোর্ড পর্যন্ত যদি কানেকশন না পায়, বাকি জ্বলবে, লাইটগুলো জ্বলবে। যদি একটা তার কাটা থাকে, বাকি জ্বলবে। অথবা বোর্ড থেকে ট্রান্সফরমার পর্যন্ত যদি লাইন একটা কাটা থাকে, ডিসকানেক্ট থাকে, জ্বলবে না, জ্বলবে। অর্থাৎ এই জগতের কয়েকগুলো শিষ্য, বোর্ড হলো আর ট্রান্সফরমার হলো ভগবান শ্রীকৃষ্ণ গৌর মহাপ্রভু বিষ্ণু ভগবান। আমাদের ভক্তিলতা বীজের কানেকশন, অর্থাৎ আমার ভক্তি রশ্মি ভগবানের গুরুদেবের চরণ থাকবে, গুরুচরণের রশ্মি, আর গুরুদেবের ভক্তি রশ্মি থাকবে ভগবানের চরণ পর্যন্ত। এই দুই কানেকশন যখন এক হবে, তখন সঙ্গে সঙ্গে বাতি জ্বলে উঠবে। নতবা আমরা কোন দীক্ষাই নেই বা হরিনাম সংকীর্তনই করি, যা কিছু করি না কেন, কোনো লাভ নাই বাবাজি। আমরা তো কোন দীক্ষা নিয়েছি, কই কানেকশন তো জুড়ে না, মহাপ্রভু কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না। আসলে গুরুকরণ করার আগে পরীক্ষা করতে হয় বাবাজি। গুরুকে পরীক্ষা করবো বলে উভয় পরীক্ষা করতে হয়। শিষ্যর যেমন গুরু পরীক্ষা করতে হয়, গুরুর শিষ্য পরীক্ষা করতে হয়। কেন? সমস্ত জীবনের জন্য, জীবনের সমস্ত জীবনের সব পাপ তাপ অপরাধ যার চরণে অর্পণ করিব, মাথাটা বিক্রয় করে দেব, একদিন কি পরীক্ষা করে দেখবো না? 5 টাকা 10 টাকা 20 টাকা দামের পাতিল কিনলে 10 বার টাকা দিয়ে কিনি, পাতিলটা ছিদ্র ফাটা আছে। আর আমার জন্মের জন্য আমার সমস্ত জীবনের সব অর্পণ করে দেব গুরুচরণে, একবার কি টাকা দিয়ে দেখতে হবে না? আসলে ভাবে পরে ভুল করলে হবে না। এই আশ্রম থেকে বাবা টাকা নিয়েছে, আমি এখান থেকে দীক্ষা নিব না।
আমার যেখানে মনে রয়েছে। ধ্রুব মহারাজ মনের মধ্যে ডাকছে ঠাকুরকে, নারায়ণকে, বেশি ভগবানকে, কিন্তু ভগবান দেখা দিতে পারছে না, দেখা দেওয়া যায় না। তখন নারদকে পাঠিয়েছে, নারদ এসে বললেন, বৎস, তুমি অল্প বয়সে কেন তপ করছো? যাও গৃহে যাও, গৃহে গিয়ে সংসার করো, রাজত্ব করো। তোমার এই বয়সটা তপের ভজন নয়, তুমি ভজন করার বয়স নয়। ধ্রুব মহাশয় বলছেন, তুমি কে মহারাজ? বলে, আমার নাম নারদ। বলে, না, তুমি নারদ হতে পারো। বলে, কেন? আমি নারদ হতে পারি না, কি কথা? বলে, শুনেছি মায়ের মুখে, শুনেছি মায়ের মুখে নারদ রথ বিলি করে আকর্ষণ হয়েছে। হরিনাম আমি ক্রিয়া কথা বলছি, আকর্ষণ করা এবং খনন করা এবং সত্যভাবে সবকে সমাধা করা, তার নাম রথ। আগে লাগে না, অর্থাৎ যার দর্শন পেলে রথ হয় না। রথ মানে থামা, আর নারদ মানে না থামে না। অর্থাৎ নারদের দর্শন হলে এই দেহরা আর থামে না। বলে, সেই দেহরত তো ভগবানের চরণে পেয়ে যায়, হৃদয়ের সাথে পেয়ে তাই তুমি নারদ হতে পারো না। নারদ তুমি হতে, তাহলে তুমি আমাকে সেই সংসার কাছে টুকরার সঙ্গে সম্বন্ধ করে কেন দিচ্ছ? সংসারটা কাছে টুকরা কেন? পাঁচ ভাই, এক মায়ের গর্ভে, এক নারীর জন্মে, এক নারীতে জন্ম। দেখতে দেখতে পাঁচ ভাই পাঁচ দিকে চলে গেল। গুরুকর্তা আর গুরুকর্ত্রী বিস্ময় করে শয্যাশায়ী, কেউ না। ছেলে একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, আর গুরুকর্তা আর গুরুকর্ত্রী লাঠি নিয়ে স্নান করার অবস্থা না। এই সংসার কাচের টুকরার মতো ভেঙে যায়, না চাইলেও ভেঙে যায়। কোনো মা কোনো বাবা চায় না সংসার ভেঙে যায়, তবুও তো ভেঙে যায়। কাচের টুকরার সাথে সম্বন্ধ করে দিচ্ছ, তুমি নারদ হতে পারবে। শুনেছি নারদের সঙ্গে যার দেখা হয় তার নাকি ভগবান সাক্ষাৎ প্রাপ্তি হয়ে যায়। তুমি কোন নারদ মহারাজ? তুমি আমাকে এই কাচের টুকরার সাথে সম্বন্ধ করে দিচ্ছ। ঘনঘন সংসার এই ঘনে দেখলাম ঘরে ভেঙে যায়। এই 100 বছর বয়সের সব ভেঙে চুরে ছাই হয়ে গেল। আর যদি ভাগে কাঁচ আর কখনো জোড়া লাগে না, জোড়া লাগে না। মা বাবার আদরের সন্তান কত কুলে পিঠে করে মানুষ করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে, কত মলমূত্র পরিষ্কার করেছে, হাড় ভাঙা পরিশ্রম করে ছেলেকে মানুষ করেছে, কিন্তু ভেঙে গেল সংসার। তাই কাচের টুকরার সাথে সম্বন্ধ করেই দিচ্ছ। তুমি আরো ভাবতে পারো না। নারদ বলছে, না আমি নারদ। তাহলে তুমি সেসব বলছে কেন? বলে, আমি টুকি দিয়ে দেখছিলাম মন্ত্রটা কি যথায় তথায় দেওয়া যাবে। আমি বহু জন্ম আমি ভজন করে আমি ধন কাটিয়েছি, ধন কি যথা তথায় দেওয়া যায়? অর্থাৎ তোমাকে ধন দেওয়ার পর যদি তোমার মন বিচলিত হয়, তুমি যদি তবে তোমার মন না লাগে, আমার যদি সংসারের বিষয়ে তোমার মন ধরে যায়, অসার সকল তবে যে আমার মন্ত্র দেওয়া বিপদ হয়ে যাবে। আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি যেমন পরীক্ষা করেছ, আমিও তোমাকে দেখলাম, তুমি আমার গুরু হওয়ার এই গুরু শিষ্যের সমান জানেন। দীক্ষা নেওয়ার 48 ঘন্টার মধ্যে যদি কারো মরণ হয়, করে দিই
যদি কোনো সত্যজাত পাপ সে না করে 48 ঘন্টার ভিতরে সরাসরি বিষ্ণু ভগবানের চরণ প্রাপ্তি হবে বৈকুণ্ঠ ধাম। আর 48 ঘন্টা পর থেকে অর্ধেক পাপ নিজের ব্যাংকের অ্যাকাউন্টে আর অর্ধেক পাপ গুরু ব্যাংকের অ্যাকাউন্টে অটোমেটিক জমা হবে। সেজন্য যারা প্রকৃত তারা অধিক শিষ্য করবে, অধিক শিষ্য করবে। কারণ শিষ্য যে পাপ করবে, পাপের অর্ধেক বাকিদারি করবে। আমরা কি মনে করেছি দীক্ষা নিয়ে উদ্ধার হয়ে যাবো? জগৎগুরু ভগবান এসে দীক্ষা দিলেও, বিষ্ণু ভগবান এসে দীক্ষা দিলে উদ্ধার হবে না। কেন? যদি মনে করি দীক্ষা নেওয়ার পর আমরা বৈকুণ্ঠ পেয়ে যাবো, দীক্ষা নেওয়ার পরে যে প্রতিদিন মিথ্যা কথা বলছি, যতটা মিথ্যা কথা বলছি পাপ হচ্ছে। আমি পশু ভোগ করছি, আমার পাপ হচ্ছে। এই পাপের অধিকার অর্ধেক আমি ভাগিদারি আমাকে করতে হবে, আর অর্ধেক গুরুদেব গ্রহণ করে দিতে হবে। ক্ষমা নাই। গুরু দীক্ষা নেওয়ার আগে 10 বার বোঝা উচিত, শিষ্যকেও দীক্ষা দেওয়ার আগে বোঝা উচিত যে সে কি অন্যায় করবে না করবে না। শুধু দীক্ষা নিলে উদ্ধার হয়ে যাবে না ভাই। আমরা কৃপা কৃপা বলি, কৃপা করো ভগবান, আমাকে কৃপা করো, গুরুদেব আমাকে কৃপা করো, মা বাবা আমাকে কৃপা করো। আমরা আসলে কৃপা কি বস্তু বুঝি না। ধাতু হলো কৃপু সামর্থ্যে, ধাতুটার নাম কৃপু সামর্থ্যে, মানে করে পেতে হবে। কৃপা, কৃপু থেকে কৃপা শব্দ তৈরি, দুক্রিয়করণে ধাতু থেকে করা শব্দ তৈরি। তো কৃপাটা করে না করলে কৃপা হবে না। বলো, মা বাবার চরণে প্রণাম করলাম, বাবাকে প্রণাম করে বললাম কৃপা করে মা, কৃপা করে। একদিন কি আমি আমার জন্মদায়িনী মা, জন্মদাতা পিতা বুড়ো হয়েছে, অচল অবস্থা, বৃদ্ধাবস্থা। মায়ের পেটে কত লাঠি কুতু দিয়েছি, কত মলমূত্র পরিষ্কার করেছি, হতভাগা জননী। আমি যখন বড় হলাম, জওয়ান হলাম, বিয়ে করলাম, সন্তানের বাবা হলাম, আমি কি একদিন গর্ভধারিণী মাকে ভালো করে স্নান করিয়ে আসনে বসিয়ে গাছ থেকে ফুল তুলে তার চরণ পূজা করে বলেছিলাম, জননী তোমার কি কোনো কিছু প্রয়োজন? আমি যখন ছোট ছিলাম, আমার যখন প্রয়োজন ছিল, তোকে প্রয়োজন বুঝিয়েছি। আজ তোমার কি প্রয়োজন? তোমার কি কোনো প্রয়োজন? আর চরণে প্রণাম করছে, বলছে কৃপা করো, কৃপা করো। পিতাকে কোনদিন বলেছিলাম, হে পিতা, হার ভাঙা পরিশ্রম করে যে তুমি আমাকে লালন পালন করেছ, এখন কি তোমার কিছু প্রয়োজন? বলিনি। তবু আমরা কৃপা চাইছি, কৃপাটা করে পেতে হয়, না কৃপা হয়। সেই গুরুদেবের চরণ আশ্রয় সেজন্যই করতে হয়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, কাহার যে অধিক ভজিলে সে আমাদের জয় গুরু। আমাদের কৃপাটা করে পেতে হবে। তাই যার যার গুরুদেবের চরণে প্রার্থনা করবো, হে গুরুদেব কৃপা পূর্বক আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, কৃষ্ণ ভক্তি দান করে আমাকে কৃষ্ণের চরণে, অর্থাৎ জগতের মা বাবা যেমন কন্যা সন্তানকে বরের হাতে তুলে দেয়, তেমন তিনি গুরুদেব হবে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাকে অর্পণ করে দেন, দিয়ে দেওয়া। এইভাবে গুরুদেবের
পদে রাখা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদানীত্যাবিজয়ম পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাঃ ধর্মসংস্থাপনার্থায় সম্প্রভামি যুগে যুগে। যখন যখন ধর্মের পতন হয়, অধর্ম বেড়ে যায়, তখন তখন শিষ্টের পালন দুষ্টের দমন, ধর্মকেই পুনঃসংস্থাপন, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আসে। কলির প্রথম সন্ধ্যায় ভগবান অদ্বৈত আচার্য প্রভু এসে দেখলেন পৃথিবীতে ভক্তি নাই, ভক্তি ছাড়া জীবের মুক্তি নাই। তুলসীদাস রামচরিত মানুষে বললেন, সর্বশরীরে অলঙ্কার মালা সোনা গয়না সব আছে, কিন্তু শরীরে মায়ের কাপড় নাই। বস্ত্রহীন দেহে যেমন অলঙ্কারের কোনো মূল্য নাই, তেমন আমার দল আছে, জন আছে, সব আছে, নাই কেবল ভগবানের ভালোবাসা। ভক্তি মানে ভগবানের সঙ্গে ভালোবাসার নাম ভক্তি, আর জগতের ভালোবাসার নাম প্রীতি। ভক্তি মানে এই নয় হাত জোড় করাকে ভক্তি বলে না, এটা হলো প্রণাম নমস্কার। ভক্তি হলো হৃদয়ের ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, তার নাম ভক্তি। তো ভক্তি না থাকলে জীবের অস্তিত্ব নাই। তো ভক্তি দিতে হলে ভগবানকে ডাকতে হবে, ভগবান ছাড়া ভক্তি দেওয়ার কেউ অধিকার। বাবাজি শুনেছি রাধাকুণ্ড বৃন্দাবনে থাকেন, অনেক দিনে এসেছেন। তো সেই আমলাবাসী বিষ্ণু মন্দিরে এসেছেন, কৃপাপূর্বক একটু ভক্তি দিয়ে যান না। বলে অসম্ভব, ভক্তি নাই। তো ভক্তি দিতে হলে ভগবানকে রাখতে হবে, আমার কাছে ভক্তি না, ভক্তি দেওয়ার অধিকার না, দিতে পারবো না। বলে কেন? প্রমাণ করে দিয়ে এখন জগতে যে ভক্তি নাই। দেখুন, বিশেষ করে মায়েদের বলছে, সকালে ঘুম থেকে উঠে আপনার বান্ধবীর সঙ্গে যখন দেখা হয়, আচ্ছা ঘুম থেকে উঠে ভুল করে কি কোনো বান্ধবীকে দেখা হলে প্রথম সকাল সকাল কোনোদিন কি ভুল করে বলেছি আমরা, এ সখী গুরু দীক্ষা নিয়েছিস তুই, আমিও নিয়েছি, কিন্তু জানিস আমি গুরুর সঙ্গে সম্বন্ধ নাই রে, না বিষ্ণু ভগবানের সাথে সম্বন্ধ। আমি ধ্যান করি, জপ করি, কিন্তু মন্ত্রের যন্ত্রের মতো। আচ্ছা তুই বিষ্ণু ভগবানের সাথে কোনো কথা হয়েছে? কথা করলো রাতে, কথা হয়েছে ভুল জিজ্ঞেস করেছি কোনোদিন ভুল করে? সকালে দেখা হলে না, মায়েরা না, যুবক ভাইয়েরা যারা আমরা দীক্ষা নিয়েছি, গুরুচরণ আশ্রয় করেছি, দীক্ষা পেয়েছি, ভুল করে কি বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলে বলেছি, বন্ধু আমি তো কৃষ্ণকে দেখতে পেলাম না, বিষ্ণুকে তুই যদি দেখে থাকিস তাহলে বল না ভাই, প্রভাত বেলা, আজ প্রভাত বেলা তোর সাথে দেখা, কি করে দেখছিস, আমাকে একটু মন্ত্রটা কি করে জপ করতে হয়, কি করে জপ করলে বিষ্ণু ভগবানের সাথে সাক্ষাৎ করা যায়, বল না ভাই। বলেছি ভুল করে? কাউকে কাউ বলি না। জগতে ভক্তির অভাব, কারণ ভক্তি থাকলে তো দেখা হলে তো সংসারের গপ করি ভাই, বিজনেসটা কেমন চলছে, ওই যে ইটের গুঁড়া মিলাতে হবে, কিসে বলে ওই যে লাল হয়েছে, ইটের গুঁড়া মিলালে বোঝা যাবে না, আর হলুদে এই বালি এবং ময়দা মিলালে বোঝা যাবে না, এটার গপ চলছে। ভগবানকে পেলাম কিনা, ভগবানের বিষ্ণু ভগবানের সাথে সাক্ষাৎ হলো কিনা সে খবর নাই, ভক্তির অভাব। তো ভক্তি দিতে হলে কাকে ডাকতে হবে? ভগবানকে। তো অদ্বৈত আচার্য 14টি বছর নয়ন জলে আর ভক্তি জলে পূজা করেছেন, ভগবান থাকতে পারে না।
গোলকের হরি আজ গোলকে নেমে এলে মহাপ্রভু কৃষ্ণ ভগবান তারপর যুগে লীলা গোলকে গেছেন, মনে মনে চিন্তা করেছে আমি এতদিন গিয়াছে নাহি করি প্রেম ভক্তি ভক্তি ছাড়া জীবে নাহি অদিষ্ঠ আমি চাইব আমার এই পৃথিবীর বুকে আমি সবাইকে প্রেম ভক্তি প্রেম ভক্তি মহাজন কলম দিলেন অসাধারণ চিন্তামণি বিধিবিনা হৃদয় আছে আমার গোড়া কলিযুগের মানুষ ভজন করতে পারবে না, মাত্র 100 বছর আয়ু কি করবো ভজন, 25 বছর লেখাপড়া, 25 বছর বিয়া শাদী, 50 হয়ে গেল, আর 50-এর পর সন্তানাদি মানুষ করতে করতে 75 দাঁত 10টা 12টা পড়ে গেল, চোখে দেখি চশমা লাগে, হাতে মাটি দোষটি লাগে, 75-এর পর কোমরে ব্যথা, পেটে পিঠে, তখন কি আর হরি ভজনের সময়, হরি ভজন করার সময় না। সেজন্য অসাধারণ চিন্তামণি পৃথিবীর আইলে আমি আমার গোড়া করে দয়ার ব্যাকুল, তাই মহাপ্রভু আমার ভ্রাতা ছিল এসেছেন, মহাজন কলম দিলেন অজীবের ভয় নাই ভয় নাই আর ভয় নাই ভয় নাই আধার গেল করে নজরে উদয় হইল ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র পর্ব ভয় নাই ভয় নাই ভয় নাই করে নজরে উদয় হইল আরেক নাগরী বলছেন নদিয়ায় বুঝি নতুন চাঁদ এসেছে দেখবে যদি বলি এসেছে ব্রজের কানা দেখবি যদি এসেছে ব্রজের কানা দেখবি যদি এসেছে এসেছে ব্রজের কানা দেখবি যদি মোহন বেন মাতে নাই রে ময়ূর পাখা হাতে নাই রে মোহন বেন হাতে নাই রে ময়ূর পাখা মোহন বেন মাতে নাই রে ময়ূর পাখা হাতে নাই রে মোহন বেন হাতে নাই রে ময়ূর পাখা চন্দ্রকমণ্ডলী মালা বলে রাধা রাধা চন্দ্রকমণ্ডলী মালা বলে রাধা রাধা এসেছে ব্রজের মাতা কাল সখা দেখিয়া মোদের মদের এই অর্থাৎ তাদের রং পেয়েছে কালো মরণ মোদের তৈরি নয়। মহাপ্রভু এসেছেন কলম দিলেন আয় গো তোরা দেখবে যদি আয় গো
বলরাম নিত্যানন্দ দেখো দেখো ব্রজের কানাই আজ গৌর ব্রজের কানাই গৌর হলো অগণিতাই বলাই হল বলে ব্রজের কানাই গৌর হলো অজয় জয় মহাবিষ্ণু অবতার অজয় জয় মহাবিষ্ণু নব রাজপ্রিয় নারদের কথা এই করতে পারছেন নবদ্বীপ এসেছেন তো এখানে নানাকে তো আসবে না আসলে আমরা সকালে আমার ডাক কানে নেওয়া যেতে পারে মহাপ্রভুরা সকলে ডাকবে অবৈয়া সাধুটি আমার গুণানিতা বিজয়ী অবলিয়ে সাধুটি ভাই বহুরনিতাই দ্বিজমণি দ্বিজরা বয়স বিজয়ী রাধে তুমি আসিলে আনন্দ হবে अगर তুমি আসিলে আনন্দ হবে তুমি যাবে তুমি আসিলে আনন্দ হবে আমাদের আনন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে এসব বৃন্দাবনে কানাই বলাই ওই তো বৃন্দাবনে কানাই বলাই ওই এসব তোমার বৈষ্ণবকে সঙ্গে নিয়ে এসো বৃন্দাবনে কানাই বলাই ওই আমি জীব চরণ এই আকি জন আমি রাখিব হৃদয় মাঝে ওই আমি খুঁজিব জননা এই অঙ্কিত রাখিব হৃদয় মাঝে আমি রাঙা চরণ পূজা করিব ওই আমি রাঙা চরণ পূজা করিব আর মনে চরণ তুলসী দিয়ে আমি রাঙা চরণ পূজা করিব ভগবান চন্দন পূজা করিব ওই আমার যা ছিল নয়নে জল তাহা তো শুকায়া গেল আমার যা ছিল সকল নয়নের জল তাও তো শুকায়
নয়ন বাড়ি হে সহে গৌরে সহে গৌরে হে সহে গৌরে হে রাজা শঙ্করাচার্য কি, রাধা গোবিন্দ লাল কি, বিষ্ণু ভগবান কি। আসলে এসেছেন সেবার সঙ্গে, সে মানে সৌন্দর্য, অঙ্গনবাড়ি কি আজকে একটা সেবার সময় হোক। সেবার জন্য মহাপ্রভু এসেছেন, সবাই মিলে আলাদা করতে সেবার সঙ্গে ভক্তগণ আমরাও করবো। আসুন। জয় জয় ভারতী গোদান অখিমা সঙ্গ মধুর